ঘুম ভাঙা নামাজ আর এক পশমের অলৌকিকতা। বেলাল সাহেব ঘুমেছিলেন না, ঘুমেছিলেন বললে ভুল হবে। তিনি আসলে ঘুম আর জাগরণের মাঝামাঝি একটা জায়গায় ছিলেন, যেখানে স্বপ্নে সুর বাজে আর বাস্তবে পাখি ডাকে। আশেপাশে সবাই নিস্তব্ধ। যুদ্ধ শেষ হয়েছে মাত্র। খায়বারের মাটি এখনও গরম, তবুও মুসলমানদের অন্তরে নেমেছে এক ঠান্ডা শান্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তাঁর চিরচেনা স্থিরতায়। তাঁর চোখ ছিল বেলালের ওপর। বেলাল চোখ কচলালেন। হুজুর, আমি তো পাহারা দিচ্ছিলাম। কিন্তু ঘুম। তিনি আর কিছু বলতে পারলেন না। চোখে পানি। তিনি কাঁদছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন। ঘুম মানুষেরই ধর্ম, বেলাল। আসো, এখান থেকে একটু দূরে গিয়ে ফজরের নামাজ আদায় করি। সেই যে একটু দূরে যাওয়া, তা যেন একটা নতুন সূর্যোদয়ের গল্প। সাহাবীরা ঘুম থেকে জেগে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে দাঁড়ালেন। হঠাৎ যেন গোটা পৃথিবী থেমে গেল। বাতাস, গাছ, পাখি সব নামাজে মগ্ন। ফেরার পথে সাহাবীরা হঠাৎ করেই উচ্চস্বরে তাকবীর বলতে শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে বললেন, শান্ত হও। তোমরা এমন কাউকে ডাকছ, যিনি কানে শুনেন না, এমন নয়। তিনি শোনেন এবং তিনি আছেন, খুব কাছেই আছেন। এই কথার মধ্যে ছিল এক ধরনের চুম্বকত্ব। সাহাবীরা চুপ হয়ে গেলেন, যেন তারা হঠাৎ করে শুনতে পেলেন নিস্তব্ধতার আওয়াজ। আরেকজন সাহাবী রাসূলের বাহনের পেছনে বসে জপছিলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনে ফিরে তাকিয়ে বললেন, তুমি জানো এটা কি? এটা জান্নাতের গুপ্তধন। সাহাবীর চোখ বড় হয়ে গেল। জান্নাতের গুপ্তধন? এত সহজে? এমনকি তিনি নিজেই বিশ্বাস করতে পারছিলেন না। জাতুর রিকার পথে একটা মজার ঘটনা ঘটেছিল। এক শত্রু গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুতে ঢুকে পড়ল। হাতে তরবারি। বলল, তুমি কি আমাকে ভয় পাও মুহাম্মদ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকালেন, একদম সরাসরি, চোখে চোখ রেখে। না, তিনি শান্তভাবে বললেন। তরবারি কাঁপতে শুরু করল। লোকটি হঠাৎ করে যেন তার হাতের আঙ্গুল ভুলে গেল কিভাবে চেপে ধরা যায়। তরবারি পড়ে গেল। এই গল্পটা গ্রামের হাটে এখনও বলা হয়। কেউ বলে অলৌকিকতা, কেউ বলে মনস্তাত্ত্বিক যুদ্ধ। কিন্তু গ্রামের আমেনা খালা বলেন, আল্লাহর মানুষ চাইলে পাথরও বশ হয়। একদিন এক পাখির মা পাখির ছানার উপর ডানা মেলে বসে পড়েছিল, এক উটের পায়ের নিচ থেকে ছানাকে বাঁচাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো মা কেমন। আর তোমাদের রাব্য তো মায়ায় তার চেয়ে বড়। এইরকম অনেক গল্প। হারিয়ে যাওয়া উট আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই খুঁজে পেলেন। দুর্বল উট তাঁর হাতের ছোঁয়ায় হয়ে উঠল পাহাড়ের মতো শক্ত। সাবের সাহেব বলতেন, আমার মাথায় যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থাকত, আমি এখনও ম্যারাথন দৌড় দিতে পারতাম। লোকজন হাসত, কিন্তু কারও হাসি আসলেই হাসি ছিল না। তাতে ছিল ঈর্ষা, ছিল ভালোবাসা। এইসব গল্প শুধু ইতিহাস নয়। এগুলো হল এক অলৌকিক বাস্তবতার দরজা, যেখানে ঘুম ভাঙে নামাজের শব্দে, আরেক পশমের ছোঁয়ায় বদলে যায় প্রাণ। গল্প যেমন শেষ হয় হঠাৎ করেই, ঠিক তেমনি একদিন সব গল্প শেষ হয়ে যাবে। কিন্তু ওই ভোরের ফজরের নামাজ, ওই লা হাওলা রগুঞ্জন আর জান্নাতের গুপ্তধনের প্রতিশ্রুতি থেকে যাবে। চুপচাপ, কিন্তু জীবন্ত। গল্পের শিক্ষণীয় বিষয়সমূহ। ১. মানবিক দুর্বলতা আল্লাহর ক্ষমার অন্তরায় নয়। সাহাবীদের ফজরের নামাজে ঘুমিয়ে পড়া আমাদের শেখায় যে ভুল হতেই পারে, কিন্তু তা স্বীকার করে সংশোধন করাই আসল শক্তি। ২. আল্লাহ সবকিছু শোনেন ও জানেন। সাহাবীদের উঁচু গলায় তাকবীর বলা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নরমভাবে থামিয়ে দেওয়া আমাদের শেখায়, স্রষ্টা সব সময় আমাদের কাছে আছেন। তাই তাঁকে ডাকতে চিৎকার লাগে না, লাগে হৃদয়ের সংযোগ। ৩. ছোট আমল, বড় পুরস্কার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জপ করলেই জান্নাতের গুপ্তধন অর্জন হয়। এই শিক্ষাটি আমাদের মনে করিয়ে দেয়,
আমল ছোট হলেও আন্তরিকতা থাকলে তার মূল্য বিশাল। 4. সাহস এবং ভরসা সত্যিকারের অস্ত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ভীক দৃষ্টিতে শত্রু অস্ত্র ফেলে দেয়। এই ঘটনা আমাদের শেখায়, বিশ্বাস আর সাহস এমন এক শক্তি যা অস্ত্রকেও নিস্তেজ করে দিতে পারে। 5. মায়া ও দয়া আল্লাহর গুণের প্রতিফলন। পাখির মায়ের ত্যাগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর দয়ার কথা মনে করিয়ে দেয়। এটা আমাদের বলে, প্রকৃতিতে যে ভালোবাসা আছে তা আসলে খোদার রহমতের ছায়া। 6. অলৌকিকতা ঈমানকে দৃঢ় করে। অল্প পানিতে সকলের তৃষ্ণা মেটানো বা দুর্বল উটের সুস্থ হয়ে যাওয়া আমাদের বোঝায়, ঈমান থাকলে অলৌকিকতা ঘটতেই পারে, আল্লাহর ইচ্ছায় সবই সম্ভব। 7. আদর্শ নেতৃত্ব সবসময় মানুষের পাশে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়া সাহাবীদের দোষ দেননি, বরং তাদের সাথে নামাজ আদায় করেছেন। এটি আমাদের শেখায়, একজন প্রকৃত নেতা দোষ ধরেন না, তিনি সংশোধনের পথ দেখান।